হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আমরা যাচ্ছি টাঙ্গাইল। আমরা টাঙ্গাইলে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। আর এই ভিডিওর মাধ্যমে টাঙ্গাইলের দর্শনীয় স্থানের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমরা যাত্রা শুরু করেছি ঢাকা উত্তরা থেকে। আজকে আমাদের সদস্য সংখ্যা 3টা মোটরসাইকেলে 6 জন। আজকে আমাদের ট্যুর প্ল্যান হলো একদিনের জন্য, তাই আমরা সকাল 8টার সময় ঢাকা থেকে রওনা করেছি। আজকে দিনটি শুক্রবার হওয়ায় রাস্তায় একটু জ্যাম কমই ছিল। আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল টাঙ্গাইলে অবস্থিত 201 গম্বুজ মসজিদের জুমার নামাজ আদায় করার। আপনারা যারা ঢাকা থেকে টাঙ্গাইল আসতে চান তারা অবশ্যই খুব সকাল সকাল বের হবেন। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 70 থেকে 75 কিলোমিটার। আজকের ট্যুরে আমাদের প্রথম গন্তব্য স্থান হলো টাঙ্গাইলে অবস্থিত মহেরা জমিদার বাড়ি। এটির দূরত্ব ঢাকা থেকে প্রায় 60 থেকে 65 কিলোমিটার। আপনারা যারা ঢাকা থেকে মহেরা জমিদার বাড়ি আসতে চান তারা ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড অথবা আবদুল্লাপুর থেকে বিভিন্ন রকমের বাস পেয়ে যাবেন। এছাড়া যারা মোটরসাইকেল নিয়ে আসতে চান তারাও খুব সহজে এই মহেরা জমিদার বাড়ি আসতে পারেন। এজন্য আপনাদেরকে ঢাকা গাজীপুর হাইওয়ে হয়ে চনরা মির্জাপুর পার হয়ে সরাসরি ধল্লা বাজার বাস স্ট্যান্ড চলে আসতে হবে। এখান থেকে আপনারা মহেরা জমিদার বাড়ি যাওয়ার জন্য বিভিন্ন রকমের অটো এবং সিএনজি পেয়ে যাবেন। আর যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা একটু আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করে যাবেন, কারণ এখানে যাওয়ার জন্য কয়েকটি সরু রাস্তা রয়েছে। এখানে আমরা প্রথমবার যাওয়ার কারণে অনেকটা পথ ঘুরতে হয়েছে এবং অনেক টাইম লেগেছিল। মূলত আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তাটার অবস্থা বেশিটা ভালো ছিল না। এই রাস্তার এক পাশে অনেক বড় একটা গর্ত এবং এক পাশে অনেক ইট দেওয়া ছিল, যার কারণে আমাদের এখান থেকে যেতে অনেক কষ্ট হয়েছে। এই রাস্তাটা ছাড়াও রেল লাইনের পাশ দিয়ে এটি বিকল্প রাস্তা রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও আসতে পারেন। এরপর আমরা চলে আসি মহেরা জমিদার বাড়ি। এটি মূলত এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা যেখানে রয়েছি আপনাদেরকে এখানে বাইক পার্কিং করে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। এখানে আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য টাকা পে করতে হবে। এখানে কিছু পুলিশ সদস্য রয়েছে যারা কিনা এটা দেখাশোনা করে। এরপর আমরা ভেতরে ঢোকার জন্য এখান থেকে টিকিট কালেক্ট করি। এখানে সুইমিং পুল ব্যবহারের জন্য কিছু নিয়মাবলী দেওয়া আছে, আপনারা চাইলে টাকা পে করে এই সুইমিং পুল ব্যবহার করতে পারবেন। এরপর আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি। এই মহেরা জমিদার বাড়ির অনেক বড় একটি ইতিহাস এবং একটু মর্মান্তিক ঘটনা রয়েছে। চলুন আমরা এর ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি। মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। 1890 সাল নাগাদ কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা এই এলাকায় আসেন ও তাদের জমিদারি প্রতিষ্ঠা করেন। 1890 দশকের পূর্বে স্পেনের কোর্ডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। 1972 সালে এ জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এবং 1990 সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনে পিছনের দিকে পাশরা পুকুর ও রানী পুকুর নামে আরো 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আম্রকানন ও বিশাল 3টি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘি সহ ও আরো 3টি লজ। সেখানে একটি ফোয়ারা আছে, সেটা 1890 সালের নির্মাণ করা হয়েছে। এখানে টোটাল 4টি লজ রয়েছে। লজগুলোর নাম হলো চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ, কালীচরণ লজ। চৌধুরী লজ জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায়। এটির সাদা এবং সোনালী রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাকচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। মহারাজ লজ বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত। মহারাজ লজ ভবনের সামনে 6টি কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে 12টি।
সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। আনন্দ লজ মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন। নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে 8টি সুদৃশ্য কলাম রয়েছে। 3 তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান আছে। কালীচরণ লজ জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত হয়। এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিকেল বেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়। এটি এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। এখানে ছোট একটি চিড়িয়াখানা রয়েছে এবং এখানে অনেক প্রাণীও রয়েছে। এখানে বড় এবং ছোটদের জন্য অনেক রাইড রয়েছে। আপনারা চাইলে টাকা দিয়ে এসব রাইড এ উঠতে পারবেন। এই পুকুরে বিভিন্ন কালারের মাছ রয়েছে। আপনারা চাইলে এখানকার দোকান থেকে মাছের খাবার কিনে এইসব মাছকে খাওয়াতে পারবেন। এই মিউজিয়ামে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্র রাখা রয়েছে এবং এই জমিদার বাড়ির জমিদারদের ব্যবহৃত অনেক জিনিসপত্র সাজানো রয়েছে। দেয়ালের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে লাগানো রয়েছে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা করি। মহেরা জমিদার বাড়ি থেকে 201 গম্বুজ মসজিদের দূরত্ব প্রায় 75 থেকে 80 কিলোমিটার। এখানে আসতে আমাদের প্রায় দুপুর 1টা বেজে যায়। দেন আমরা উজু করে জুমার নামাজ আদায় করি। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা অনেকগুলো পার্কিং পেয়ে যাবেন। আপনারা টাকা দিয়ে সেই পার্কিংয়ে গাড়ি রাখতে পারবেন। যাদের আচার খুব পছন্দের, আমি মনে করি এই জায়গাটা তাদের জন্য অনেক আনন্দদায়ক হবে। এখানে বিভিন্ন রকমের আচারের দোকান রয়েছে। এছাড়া আপনাদের দুপুরে খাবারের জন্য এখানে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। রোদের আলোতে মসজিদটি জল করছে, মনে হচ্ছে এটি একটি স্বর্ণের মসজিদ। চলুন এই মসজিদের ইতিহাস এবং স্থাপত্য শৈলী সম্পর্কে জেনে আসি। 201 গম্বুজ মসজিদ হল বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি এখনো নির্মাণাধীন রয়েছে। 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হবে আনুমানিক 100 কোটি টাকা। নির্মাণ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাজ এর ইমামতি করে মসজিদটি উদ্বোধন করার কথা রয়েছে। মসজিদটির ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে 200টি ছোট ছোট গম্বুজ আছে। প্রত্যেকটির উচ্চতা 17 ফুট। মূল মসজিদের 4 কোণায় রয়েছে 4টি মিনার। প্রত্যেকটির উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার আছে। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত, যার উচ্চতা 451 ফুট। মসজিদটি দৈর্ঘ্যে 144 ফুট ও প্রস্থে 144 ফুট। মসজিদটিতে একসঙ্গে প্রায় 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালের টাইলস এ পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হবে 50 মণ পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে বানানো হয়েছে।
মসজিদটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হয়েছে। 15 বিঘা জমির ওপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত। মিহরাবের পাশে মৃতদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হয়েছে। এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হচ্ছে আলাদা ভবন, যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। মসজিদ থেকে বের হয়ে সামনে মার্কেটে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং কিছু কেনাকাটা করি। এরপরে আমরা এখানে দুপুরে খাবার শেষ করে যমুনা নদীর তীরে অবস্থিত চায়নাবাদের উদ্দেশ্যে রওনা করি। যদি আপনি সবুজ ঘাসের গালিচায় বসে দুপাশে বয়ে চলা নদীর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে চান, তাহলে সিরাজগঞ্জের চায়না বাঁধ হতে পারে আপনার জন্য উপযুক্ত গন্তব্য। শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তৈরি এই বাঁধ প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটি ক্রসবার 3 নামেও পরিচিত। বাঁধের মূল ফটক থেকে 2 কিলোমিটার পর্যন্ত কালো পিচঢালা রাস্তা নদীর গভীরে প্রবেশ করেছে, যা আপনাকে সহজেই বাঁধের শেষ প্রান্তে পৌঁছে দেবে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। নদীর জলের সাথে অসীম আকাশের মিতালি আর প্রশান্ত পরিবেশ মনকে মুহূর্তেই শীতল করে দেয়। চাইলে এখানে নৌকা ভ্রমণের অভিজ্ঞতাও নিতে পারেন। আর বর্ষাকালে এ জায়গার সৌন্দর্য যেন আরও বহুগুণ বেড়ে যায়। কাছেই রয়েছে ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর সিরাজগঞ্জ শহর, যা আরও বেশি আকর্ষণীয় করে তোলে ভ্রমণ পিপাসুদের জন্য। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।